সালাম, শুভেচ্ছা ও স্বাগতম। আমি মিল্টন। আজ আপনাকে নিয়ে যাচ্ছি ইতিহাসের এই দিনে পৃথিবীর কোথায় কি ঘটেছিল, এই দিনের তাৎপর্য ও বিশেষত্ব এবং এই দিনের ঐতিহাসিক ঘটনা ও রটনা যা পৃথিবীকে বদলে দিয়েছে তা জানতে। চলুন পৃথিবীর ইতিহাসে এই দিনে কোথায় কি ঘটেছিল তা এক নজর দেখে আসি। আজ 12ই নভেম্বর। প্রথমেই পৃথিবীর ইতিহাসে এই দিনের আলোচিত, সমালোচিত এবং বিখ্যাত সব ঐতিহাসিক ঘটনা ও রটনা জেনে নেই। 1930 সালের 12ই নভেম্বর ভারতের স্বাধীনতা সংগ্রামের সময় ব্রিটিশ বিরোধী আইন অমান্য আন্দোলনের প্রেক্ষাপটে ভারতীয় নেতৃবৃন্দের প্রতিনিধিত্বে লন্ডনে প্রথম গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়, যেখানে ভারতীয় স্বায়ত্তশাসন, আইন অমান্য আন্দোলনের প্রভাব এবং ব্রিটিশ সরকারের সঙ্গে আলোচনার মাধ্যমে রাজনৈতিক সমাধানের পথ খুঁজে বের করার চেষ্টা করা হয়। 1974 সালের 12ই নভেম্বর ভারতের স্বাধীনতার পর ভারতের জাতির জনক মহাত্মা গান্ধী আকাশবাণী দিল্লি কেন্দ্র পরিদর্শন করেন। সেখানে তিনি সেদিন আকাশবাণী দিল্লি কেন্দ্রে দেশের মানুষকে স্বাধীনতার মর্যাদা, সামাজিক ঐক্য এবং ধর্মীয় সহমর্মিতা বজায় রাখার আহ্বান জানিয়ে এক অনুপ্রেরণাদায়ক ভাষণ প্রদান করেন, যা তার রাজনৈতিক দর্শন ও নৈতিক আদর্শকে তুলে ধরে। 1956 সালের 12ই নভেম্বর ইসরায়েলি সেনারা ফিলিস্তিনের গাজায় রাফা শহরে অবস্থিত ফিলিস্তিনি শরণার্থী শিবিরে আক্রমণ চালিয়ে নিরীহ নাগরিকদের হত্যা এবং ব্যাপক ধ্বংসযজ্ঞ চালায়, যা ফিলিস্তিনিদের মানবাধিকার লঙ্ঘনের একটি উল্লেখযোগ্য ঘটনায় পরিণত হয়। 1970 সালের 12ই নভেম্বর বাংলাদেশের দক্ষিণাঞ্চলের প্রণয়নকারী ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসে প্রায় 10 থেকে 15 লক্ষ মানুষ প্রাণ হারায়, যা দেশের ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর প্রাকৃতিক দুর্যোগের মধ্যে একটি হিসেবে পরিগণিত হয়। 1971 সালের 12ই নভেম্বর রুয়ান্ডা ও চীনের মধ্যে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠিত হয়, যা উভয় দেশের মধ্যে রাজনৈতিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক সহযোগিতার নতুন অধ্যায় সূচনা করে। 1982 সালের 12ই নভেম্বর ইউরি আন্দ্রোপভকে সোভিয়েত ইউনিয়নের রাষ্ট্রপতি নিযুক্ত করা হয়, যা সোভিয়েত রাজনৈতিক নেতৃত্বে একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন এবং দেশটির অভ্যন্তরীণ নীতি ও আন্তর্জাতিক সম্পর্কের উপর প্রভাব ফেলেছিল। 1983 সালের 12ই নভেম্বর ভারতের পর্যবেক্ষণ ও সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করার উদ্দেশ্যে বাংলাদেশের দক্ষিণ পশ্চিম সীমান্ত বরাবর ভারতের পর্যবেক্ষণ টাওয়ার নির্মাণের কাজ শুরু হয়। 1996 সালের 12ই নভেম্বর বাংলাদেশের জাতীয় সংসদের সর্বসম্মতিক্রমে মানবতা বিরোধী কালাকানুন ইনডেমনিটি অধ্যাদেশ বাতিল করা হয়, যা দেশের বিচার ব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠা এবং স্বাধীনতার পরে ঘটে যাওয়া হত্যাকাণ্ডের জন্য দায়ী ব্যক্তিদের বিচারের পথ সুগম করে। 1996 সালের 12ই নভেম্বর ভারতের হরিয়ানার আকাশে দুটি বিমানের সংঘর্ষ ঘটে, যার ফলে প্রায় 350 জন ব্যক্তি নিহত হন এবং এটি ভারতের আকাশ সীমানায় ঘটে যাওয়া অন্যতম মারাত্মক দুর্ঘটনা হিসেবে বিবেচিত হয়। এবার জেনে নেই এই দিনে জন্ম নেওয়া কিছু কিংবদন্তি ও অসাধারণ মানুষের কথা। ফরাসি উদ্ভাবক, বিজ্ঞানী, গণিতবিদ এবং বেলুন বিশেষজ্ঞ জ্যাকুইস চার্লস 1746 সালের 12ই নভেম্বর ফ্রান্সের ব্রিওগেন্সিতে জন্মগ্রহণ করেন। তিনি 1783 সালে হাইড্রোজেনপূর্ণ বেলুন উড়ান এবং তিনি গ্যাসের তাপমাত্রা বৃদ্ধি প্রসারণের ধারণা উপস্থাপন করেন। পরবর্তীতে 1795 সালে তিনি একাডেমি দে সায়েন্সে পদার্থবিজ্ঞানে অধ্যাপক হন। আধুনিক যুগের একজন বিখ্যাত ফরাসি ভাস্কর অগস্ত রদা 1840 সালের 12ই নভেম্বর প্যারিসে জন্মগ্রহণ করেন। তিনি জটিল মানব মূর্তি নির্মাণে অসাধারণ নৈপুণ্য প্রদর্শন করে শিল্প জগতে গভীর প্রভাব ফেলেছেন এবং তিনি নরকের দরজা ও চুম্বন সহ বিখ্যাত ভাস্কর্য সৃষ্টি করেছেন। নোবেল পুরস্কার বিজয়ী ইংরেজ পদার্থবিদ ও শিক্ষাবিদ জন উইলিয়াম স্ট্রাট 1842 সালের 12ই নভেম্বর যুক্তরাজ্যে জন্মগ্রহণ করেন। তিনি উইলিয়াম র্যামজির সঙ্গে আর্গন গ্যাস আবিষ্কার করেন এবং তিনি পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার লাভ করেন। তাছাড়া তিনি রেলি বিচ্ছুরণ এবং রেলি তরঙ্গ আবিষ্কারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন এবং তিনি নোবেল পুরস্কার, রয়্যাল মেডেল, কাফলি মেডেল সহ বহু সম্মাননা অর্জন করেন। ব্রাজিলীয় ফুটবলার ভাবা 1934 সালের 12ই নভেম্বর ব্রাজিলে জন্মগ্রহণ করেন।
তিনি ব্রাজিল, স্পেন ও মেক্সিকোর বিভিন্ন ক্লাবে ফুটবল খেলেন এবং তিনি 1958 সালের বিশ্বকাপ ও 1962 সালের বিশ্বকাপ ফুটবল জয়ী ফুটবলার। ভারতীয় চলচ্চিত্র অভিনেতা ও পরিচালক আমজাদ খান 1940 সালের 12 নভেম্বর বোম্বাইয়ে জন্মগ্রহণ করেন। তিনি প্রধানত হিন্দি সিনেমায় খলনায়ক চরিত্রে অভিনয় করেন এবং তিনি তার 20 বছরের ক্যারিয়ারে প্রায় 130টির বেশি চলচ্চিত্রে অভিনয় করেছেন। রোমানীয় বিশ্ববিখ্যাত জিমন্যাস্ট নাদিয়া কোমেনিচি 1961 সালের 12 নভেম্বর রোমানিয়ার ওয়ানস্টি প্রদেশে জন্মগ্রহণ করেন। তিনি 1976 সালের মন্ট্রিল অলিম্পিকে 10 স্কোরের পূর্ণাঙ্গ 10 পয়েন্ট অর্জন করে ইতিহাস সৃষ্টি করেন এবং তিনি পরবর্তীতে আন্তর্জাতিক ক্রীড়া ও দাতব্য কার্যক্রমে সক্রিয় ছিলেন। স্মরণ করছি এই দিনে চলে যাওয়া কিছু কিংবদন্তি ও অসাধারণ মানুষের কথা। বাঙালি শিক্ষাবিদ ও লেখক অজিত কুমার গুহ 1969 সালের 12 নভেম্বর মৃত্যুবরণ করেন। তিনি জগন্নাথ কলেজ ও ঢাকার টিচার্স ট্রেনিং কলেজে অধ্যাপক ছিলেন এবং তিনি রবীন্দ্র সাহিত্য ও সংস্কৃতি চর্চায় গুরুত্বপূর্ণ অবদান রাখেন। মার্কিন অভিনেতা উইলিয়াম হোল্ডেন 1981 সালের 12 নভেম্বর মৃত্যুবরণ করেন। তিনি 1950 ও 1960-এর দশকে বক্স অফিসে সফলতা অর্জন করেন। তিনি একাডেমি পুরস্কার ও প্রাইম টাইম এমি পুরস্কার সহ বহু সম্মাননা লাভ করেন। তাছাড়া তিনি হলিউডের ধ্রুপদী পুরুষ তালিকা হিসেবে স্বীকৃতি পান। মার্কিন কমিক বই লেখক, সম্পাদক, প্রযোজক ও প্রকাশক স্ট্যান লি। তিনি মার্বেল কমিক্সকে বিশ্ববিখ্যাত করে তোলেন এবং তিনি স্পাইডারম্যান, হাল্ক, এক্সম্যান, আয়রন ম্যান সহ অসংখ্য কাল্পনিক চরিত্রের স্রষ্টা হিসেবে পরিচিত। ভারতের বিজ্ঞাপন জগতের একজন কিংবদন্তি রাম রে 2019 সালের 12 নভেম্বর মৃত্যুবরণ করেন। তিনি 50 বছরেরও বেশি সময় সৃজনশীল বিজ্ঞাপন নির্মাণের নেতৃত্ব দিয়েছেন এবং তিনি বাংলা বিজ্ঞাপনেও নতুন ধাঁচের হরফ ও নান্দনিকতার পরিচয় প্রদান করেছেন। ভারতীয় বাঙালি থিয়েটার, চলচ্চিত্র ও টেলিভিশন অভিনেতা এবং নাট্যকার মনোজ মিত্র 2024 সালের 12 নভেম্বর মৃত্যুবরণ করেন। তিনি তার দীর্ঘ অভিনয় ও সাহিত্যিক কর্মকাণ্ডের মাধ্যমে বাংলা নাট্য জগতে অসামান্য অবদান রেখেছেন। এবার এই দিনের বিশেষ দিবস ও উৎসবের গল্প শুনি। আজ বিশ্ব নিউমোনিয়া দিবস। প্রতি বছর 12 নভেম্বর বিশ্ব নিউমোনিয়া দিবস পালিত হয়। এই দিনটি মূলত জনসাধারণের মধ্যে নিউমোনিয়া রোগের সম্পর্কে সচেতনতা বৃদ্ধি, এই রোগের ঝুঁকি ও প্রিভেনশন সম্পর্কিত তথ্য প্রচার এবং বিশেষত শিশু ও প্রবীণদের মধ্যে এর প্রভাব তুলে ধরার জন্য নির্ধারিত। নিউমোনিয়া একটি সংক্রমণ ফুসফুসের রোগ যা বিশেষ করে শিশু, বয়স্ক এবং রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকা ব্যক্তিদের জন্য ঝুঁকিপূর্ণ। এই দিবসটি বিশ্বব্যাপী স্বাস্থ্য সংস্থা ও বিভিন্ন এনজিও দ্বারা উদযাপিত হয় এবং এই দিনে ভ্যাকসিন, পরিচ্ছন্নতা, পুষ্টি ও প্রয়োজনীয় চিকিৎসার গুরুত্ব আরোপ করা হয়। দিবসটির মূল লক্ষ্য হল সমাজকে স্বাস্থ্য সচেতন করে স্বাস্থ্য ঝুঁকি কমানো এবং রোগ প্রতিরোধে সক্রিয় ভূমিকা নেওয়ার প্রেরণা দেওয়া। এই দিন আমাদের জীবনের ঐতিহাসিক, প্রাকৃতিক, শৈল্পিক, সাংস্কৃতিক, সাহিত্যিক, রাজনৈতিক, বিজ্ঞান, গবেষণা, আন্দোলন, উৎসব, অর্জন, খেলাধুলা, সুখ, দুঃখ, হাসি, কান্না, আনন্দ, বেদনা, পাওয়া না পাওয়া, মায়া, মমতা, ভালোবাসায় ভরা সুখকর স্মৃতিময় একটি সুন্দর দিন। চলুন এই দিনটি উপভোগ করি। আগামীকালকের তারিখে পৃথিবীর কোথায় কি ঘটেছিল তা জানার আমন্ত্রণ জানিয়ে আজকের গল্প এখানেই শেষ করিলাম। লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করার দায়িত্ব আপনার। আমি শুধু বলিব, নিজের, পরিবারের, প্রতিবেশীর ও পরিবেশের যত্ন নিন। ধন্যবাদ। খোদা হাফেজ।